আজ আমি আপনাদের জন্য পুরনো দিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা অতি সুস্বাদু খেতে হয় আর এটা বানানো খুব সহজ। আজ আমি বানাবো মটর ডাল দিয়ে দুধ লাউ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা লাউ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকে খোলা ছাড়িয়ে এরকমভাবে খুব মিহি করে কেটে নিয়েছি। তো লাউয়ের খোসাগুলো আমি একটু মোটা করে নিয়েছি, কারণ এগুলো দিয়ে আমি আবার একটু লাউয়ের খোসা ভাজা করব। তো আমি এখানে 1/3 রেখে দিলাম, পুরোটা আমি নিলাম না, আর বাদ বাকিটা আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটু মটর ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাই বেটে নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট বড়া করে আমি গড়ে নিয়েছি। একটু নুন দিয়েছিলাম জাস্ট, আর কিছুই দিইনি। ছোট ছোট বড়া যতটা ছোট সম্ভব ততটাই করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সমস্ত বড়া রেডি করে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা 5 ফোড়ন আর একটা তেজপাতা। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি সমস্ত লাউটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিছুটা লাউ দিয়ে দেওয়ার পর তেলের সাথে মিশিয়ে নেব, তারপর আবার বাদ বাকিটা লাউ আমি অ্যাড করে দেবো। আমি কিন্তু জল দেব না এখন, কারণ লাউ এমনিতেই আস্তে আস্তে কমে আসে, জল দেওয়ার দরকারই পড়বে না, আর এই রেসিপিতে তো কোনো জলই পড়বে না। তো আমি সমস্ত লাউটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। বন্ধুরা চাইলে আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেল দিয়েছি। সাদা তেলে করলে কি হবে, এই হলুদ ভাবটা থাকবে না, সাদা দেখতে লাগবে একদম, কোনো অসুবিধা নেই। এটাতে একটু হলুদ হলুদ দেখতে লাগবে এই আর কি। তো অল্প নুন মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেবো জাস্ট লাউটা নরম করার জন্য। তো দেখুন লাউ আমার কতটা কমে এসছে। এর মধ্যে এবার আমি কিছুটা আদা বাটা মিশিয়ে দিলাম। এই আদার গন্ধটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দুর্দান্ত লাগে এই দুধ লাউয়ের রেসিপিতে। আর কোনো মশলা লাগবে না, শুধু এই আদা বাটাটুকু দিলেই এনাফ। তো আবার ঢাকা খুলে একটু নেড়ে দেব। দেখেছেন আমি এতটুকু জল দিইনি, তাও কেমন লাউ থেকে জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ দুধ অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার পর আমি এবার ঢেকে দেব যাতে দুধটা ফুটে ওঠে। ঢাকা খুলে এবার আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। দিলাম 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে, একটু ঢেকে দিয়েছিলাম, আবার নেড়ে দিচ্ছি। খুব হালকা হাতে নাড়তে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এবার আমি এর মধ্যে একটু চিনি দেব। তো এই দুধ লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। নুন চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকেই এই রান্নায় বা যে কোনো রান্নায় একটু মিষ্টি খেতে ভালোবাসে, বিশেষ করে নিরামিষ রান্নাগুলোতে। তো দুধ লাউ একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। সমস্ত চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেব। দেখুন লাউটা আমার অনেক কমে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। ঘিয়ের গন্ধটা কিন্তু এই দুধ লাউয়ে অসাধারণ খেতে লাগে। যেহেতু এই দুধ লাউ রান্নায় গরম মশলা দেব না, তাই এই ঘিয়ের গন্ধটা আর কাঁচা লঙ্কার গন্ধটায় অসাধারণ খেতে লাগে। তো রেডি হয়ে গেল আমার এই দুধ লাউ রেসিপি। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান।